কাল সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তার বাসভবনে জনশুনানির সময় আক্রমণ করা হয়েছে। তার হাতে ও মাথায় আঘাত লেগেছে। জনশুন ওয়াই চলাকালীন 40-এর কোঠায় বয়সী এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তার উপর আক্রমণ করে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে আক্রমণকারীকে ধরে ফেলেন। তার বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর উপর আক্রমণ এবং একজন সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে আক্রমণকারীর নাম রাজেশ চাকরিয়া, মূলত গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা ভানু বলেছেন যে রাজেশ একজন কুকুরপ্রেমী এবং দিল্লি এনসিআর ও বেওয়ারিশ কুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। সূত্র জানিয়েছে যে আক্রমণকারী প্রথমে মুখ্যমন্ত্রীকে চড় মেরেছিলেন এবং তারপর তাকে ধাক্কা দিয়েছিলেন। তারপর তিনি তার চুল ধরেছিলেন। তারপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকারীরা তাকে পরাজিত করে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এই আক্রমণকে পূর্বপরিকল্পিত বলে বর্ণনা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আক্রমণকারী কমপক্ষে 24 ঘন্টা আগে থেকে হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ফুটেজে দেখা যাচ্ছে যে আক্রমণকারী মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালাচ্ছে, সেখানে ভিডিও রেকর্ড করছে এবং পূর্বপরিকল্পিত আক্রমণের চেষ্টা করেছে। এই ভিডিওটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে, বিবৃতিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।